আসসালামু আলাইকুম। হ্যালো ভ্রমণ পিপাসু বন্ধুরা, আজ আমাদের গন্তব্য ইকো পার্ক এবং চন্দ্রনাথ পাহাড়। যাওয়ার পথে দূর থেকে দেখা যায় ছোট বড় অনেক পাহাড়, আর এই ছোট বড় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি ইকো পার্ক। ইকো পার্কের সামনে আসার পর আপনারা হাতের বাম পাশে টিকিট কাউন্টার দেখতে পাবেন। সেখান থেকে টিকিট কেটে নিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা। ভিতরে প্রবেশ করার পর আপনারা হাতের বাম পাশে দর্শনীয় স্থানের দূরত্ব দেখতে পাবেন। ইকো পার্ক থেকে আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। আর আমরা যাব চন্দ্রনাথ পাহাড়, যার দূরত্ব 6 কিলোমিটার। যাওয়ার পথে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিউ স্পট দেখতে পাবেন, যেখান থেকে তাকালে সীতাকুণ্ড শহরের অপরূপ সৌন্দর্য দেখা যায়। একবার চান্স পাই অবশ্যই এই চন্দ্রনাথ পাহাড়ে অবশ্যই উপস্থিত হবো। আর যাওয়ার পথে আপনারা বিভিন্ন জায়গায় ফটোশুট করতে পারবেন। এই পাহাড়ি রাস্তায় আপনারা 6 কিলোমিটার যেতে খুবই ক্লান্ত হয়ে যাবেন, তাই আমি বলবো সবাই পানি নিয়ে যাবেন। আর আমরা এখন যেখানে আছি এটাও একটি ভিউ পয়েন্ট। এই টাওয়ারটা থেকে অসাধারণ একটি ভিউ দেখা যায়। আপনারা ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা টু চট্টগ্রাম কোনো একটি বাসে উঠে মোস্তফা সিএনজি গ্যাস পাম্প অথবা ইকো পার্কের সামনে বললে তারা বিশ্ব রোডের পাশে নামাই দিবে। আর এখান থেকে সিএনজি ধরে ইকো পার্কের সামনে যেতে হবে। আর যাওয়ার পথে আমরা আরেকটা ভিউ পয়েন্ট পেয়ে গেছি। আপনারা ইকো পার্ক থেকে চন্দ্রনাথ পাহাড় যাওয়ার সময় বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর কয়েকটি ভিউ পয়েন্ট দেখতে পাবেন। চলার পথে আমাদের সাথে দুজন জার্মানির দেখা হলো। এরা নাকি স্বামী স্ত্রী, ভাই বোঝা অসম্ভব। কাফল আহারে তোরা কই দিতি না কি কাফল এত কাফল তো হ্যাঁ কি বুঝা যায় না কি কাফল আরে দুইজন কাফল তো হ্যাঁ হ্যাঁ বুঝা যায় না তো হলো না না মাইয়া। আমরা আরেকটি ভিউ পয়েন্ট পেয়ে গেলাম, এখানে দাঁড়িয়ে কিছু ফটো শুট করে নিলাম। আমরা যে জায়গা পাইছিলাম আইতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু বাট আসি অনেক নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি যে এই জায়গা ঘুরার জন্য। যদি বেঁচে থাকি আবার নেক্সট আবার আসার চেষ্টা করবো। তারপরে এ নিয়ে আমার বিনীত ভাবে এখানে শেষ। আর ইকো পার্ক থেকে চন্দ্রনাথ পাহাড় 6 কিলোমিটার পাহাড়ি রাস্তা, তাই খুবই কষ্ট হচ্ছে আমাদের সবাই। ভাই অসাধারণ, দিস ইজ চন্দ্রনাথ পাহাড়। অবশেষে আমরা পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়। যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেল এই চন্দ্রনাথ পাহাড়ের মাথা থেকে নিচের ভিউগুলো দেখে। এখান থেকে নিচে পুরো সীতাকুণ্ড শহর দেখা যায়। ভাই এই ভিউটা বলে প্রকাশ করার মতো না। যারা চন্দ্রনাথ পাহাড় গেছে শুধুমাত্র তারাই বুঝবে কি ভিউটা দেখা যায়। অলরেডি ফিলিংস কেমন? এটাই হলো শিব মন্দির। আমরা এখন আছি শিব মন্দিরের পাশে। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা টুজা করে। আর এখান থেকে নিচের ভিউ এক কথায় অসাধারণ। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের 2000 টাকা ইকো পার্ক, চন্দ্রনাথ পাহাড় সবকিছু ভ্রমণ সুন্দরে হয়ে যাবে। দুপুরের খাওয়া টাওয়া সহকারে 2-2500 টাকার ভিতরে হয়ে যাবে। আর আসার পথে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাট দেখতে পাবেন, যেগুলোর মধ্যে 15 টাকার পানি 30 টাকা, বা গলা কাটা দাম নেয়। আপনারা যারা ইকো পার্ক থেকে ঢুকবেন তারা কখনো চন্দ্রনাথ পাহাড়ে যাবেন না, সিএনজি দিয়ে যাবেন অথবা তোমারি আকাশে নীরব ভেসে যাই
সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখাইনি তোমায়। ইকো পার্কে ঢোকার পর আপনারা হাতের বাম পাশে কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য দেখতে পাবেন। আর সকালে চন্দ্রনাথ পাহাড় ঘোরাঘুরি করে আমরা এখন চলে এসেছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। আপনারা চন্দ্রনাথ পাহাড় ঘুরতে আসলে অবশ্যই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে যাবেন। ইসলাম শান্তির ধর্ম, আসো ইসলাম গ্রহণ করো বন্ধু।